হালাল ও হারাম ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ দুটি পরিভাষা। সাধারণত ইসলামী শরিয়তের দৃষ্টিতে সব বৈধ বিষয়কে হালাল ও সব অবৈধ বিষয়কে হারাম বলা হয়। হালাল ও হারাম আল্লাহ কর্তৃক নির্ধারিত, তাই প্রত্যেক মুমিন নিঃসংকোচে তার অনুসরণ করে, কেননা সে বিশ্বাস করে তিনি তাদের জন্য পবিত্র ও উত্তম। বস্তুত হালাল করেছেন এবং অপবিত্র ও অনুত্তম বস্তু হারাম করেছেন। সূরা আরাফ আয়াত সংখ্যা 157। আল্লাহর নির্ধারিত সীমা মুমিনের জন্য হালাল ও হারাম আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কোরআনে আল্লাহ এই সীমারেখা অতিক্রম করতে নিষেধ করেছেন। কোরআনে বলা হয়েছে এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করে তারাই অবিচারী। সূরা বাকারা আয়াত সংখ্যা 229। নির্ধারণের অধিকার শুধু আল্লাহর। হালাল ও হারাম নির্ধারণের অধিকার শুধু আল্লাহ তাআলা। আল্লাহ এই অধিকার আর কাউকে দেননি। বলা হয়েছে, বলুন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের যে জীবিকা দিয়েছেন, তোমরা যে তার কিছু হালাল ও কিছু হারাম করেছ, বলুন আল্লাহ কি তোমাদের এর অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করছ? সূরা ইউনূস আয়াত সংখ্যা 59। হালাল ও হারাম ঈমানের সঙ্গে সংশ্লিষ্ট। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস মতে কোনো ব্যক্তি যদি সন্দেহিত ভাবে প্রমাণিত কোনো হালাল বস্তুকে হারাম এবং হারাম বস্তুকে হালাল মনে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। পবিত্র কোরআনে এই শ্রেণীর মানুষের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, আহলে কিতাবদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান আনে না ও পরকালের প্রতিও নয়, আর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না এবং সত্য দ্বীনের অনুসরণ করে না, তাদের সঙ্গে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া দেয়। সূরা তওবা আয়াত সংখ্যা 29। মুমিনের পরিচয়ের অংশ। হালালকে হালাল মনে করা এবং হারামকে হারাম মনে করা মুমিনের পরিচয়ের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে এবং তা মুখস্থ রেখেছে আর এর হালালকে হালাল এবং হারামকে হারাম মেনেছে, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুনাতে তিরমিজি শরীফের হাদিস 2906 নম্বর পৃষ্ঠা। হালালকে হারাম বলা জঘন্য অপরাধ। কোনো হালাল বস্তুকে হারাম বলা আল্লাহর প্রতি অপবাদ দেওয়ার নামান্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জিহ্বা মিথ্যারোপ করে বলে আল্লাহর প্রতি মিথ্যারোপ করার জন্য তোমরা বলো না এটা হালাল এবং এটা হারাম। সূরা নাহল আয়াত সংখ্যা 116। হালালকে হারাম করা সীমা লঙ্ঘন। কোনো হালাল বস্তুকে হারাম মনে করা বা হারামতুল্য মনে করায় তা পরিহার করা সীমা লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনরা, আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন সেসবকে তোমরা হারাম করো না এবং সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা মায়েদা আয়াত সংখ্যা 87। হালাল বস্তু পরিহার করা অশোভনীয়। আল্লাহ মানুষের জন্য যা কিছু বৈধ করেছেন যা পরিহার করা মুমিনের জন্য শোভনীয় নয়, কেননা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন, আল্লাহ স্বীয় বান্দাদের জন্য যেসব শোভার বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন তাকে হারাম করেছে বলুন। পার্থিব জীবনে বিশেষ করে কিয়ামতের দিন এসব তাদের জন্য যারা ঈমান আনে। সূরা আরাফ আয়াত সংখ্যা ৩২। হালাল পরিহার বঞ্চিত হওয়ার নামান্তর। আল্লাহ যেসব বস্তু হালাল করেছেন তা পরিহার করা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ারই নামান্তর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা তাদের ধারণা অনুসারে বলে, এসব গবাদি পশু ও শস্য ক্ষেত্র নিষিদ্ধ। আমি যাকে ইচ্ছা করি সে ছাড়া কেউ এসব আহার করতে পারবে না। সূরা আনাম আয়াত সংখ্যা ১৩৮। মানুষের সন্তুষ্টির জন্য হালাল বস্তু বর্জন নয়। কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যা বৈধ করেছেন তা পরিহার করার অবকাশ নেই। বলা হয়েছে, হে নবী, আল্লাহ আপনার জন্য যা বৈধ করেছেন আপনি তা নিষিদ্ধ করেছেন কেন? আপনি তো আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা তাহরিম আয়াত সংখ্যা ১। হালাল হারাম সম্পর্কের ঊর্ধ্বে। আল্লাহ কর্তৃক নির্ধারিত হালাল ও হারামের বিধান যে কোনো ধরনের সম্পর্ক সম্প্রীতির ঊর্ধ্বে। এজন্য ইহুদি ধর্ম ত্যাগের পরও সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম ও তার সঙ্গীরা যখন শনিবারকে মর্যাদার চোখে দেখতেন এবং উটের গোশত খেতে পছন্দ করতেন না, তখন আল্লাহ তাআলা তাদের সতর্ক করে বলেন, হে মুমিনরা, তোমরা ইসলামের পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা বাকারা আয়াত সংখ্যা ২০৮। হালাল বর্জনকারীদের প্রতি নবীজির হুঁশিয়ার। যখন মদিনার একদল সাহাবী নিজেদের উপর কঠোরতা আরোপ করেছেন এবং বৈধ জিনিস নিজেদের জন্য নিষিদ্ধ করেছেন বলে প্রকাশ পায়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, চরমপন্থীরা ধ্বংস হয়েছে। তিনি এই কথা ৩ বার বলেন। সুনানে আবি দাউদ শরীফের হাদিস ৪৬০৮ নম্বর পৃষ্ঠা। হালাল বস্তু কখনো পরিহার করা বৈধ? কোনো হালাল বস্তুকে হালাল মনে করার পর যদি ইসলামে অনুমোদিত কোনো কারণে কেউ তা পরিহার করে তাহলে তার অবকাশ আছে, যেমন সন্দেহযুক্ত হওয়া। কোনো হালাল বস্তু যদি সন্দেহযুক্ত হয় তাহলে তা পরিহারের সুযোগ আছে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকবে সে নিজের দ্বীন ও সম্মানকে রক্ষা করবে। সহিহ বুখারী শরীফের হাদিস ৫২ নম্বর পৃষ্ঠা। চিকিৎসকের বারণ থাকা। যখন কোনো দ্বীনদার চিকিৎসক রোগীর জন্য কোনো হালাল বস্তু ক্ষতিকর মন্তব্য করেন তখন তা পরিহার করা বৈধ, যেমন ডায়াবেটিস রোগীর জন্য চিনি না খাওয়া, হারামের দিকে নিয়ে যাওয়ার ভয় থাকা। কোনো হালাল জিনিস দ্বারা যদি কারো ভেতর মন্দ প্রবণতা তৈরি ভয় থাকে তাহলে পরিহার করা বৈধ, যেমন এমন ঝাঁঝালো পানীয় পরিহার করা যা ব্যক্তিকে মদ পানে উৎসাহিত করতে পারে। হেদায়েত পানীয় অধ্যায় এখান থেকে এই কথা বর্ণনা করা হয়েছে। স্বভাবজাত অপছন্দ। কোনো বস্তুকে নিজের ও অন্যের জন্য বৈধ মনে করার পরও ব্যক্তিগত অপছন্দের জন্য তা এড়িয়ে যাওয়া বৈধ। মায়মুনা এর ঘরে গেলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দব গুইসাপ সদৃশ্য একটি মরুচারী প্রাণী পেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা থেকে হাত উঠিয়ে নিলেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, হে আল্লাহ রাসূল, দব খাওয়া কি হারাম? তিনি বললেন, না, কিন্তু যেহেতু এটা আমাদের এলাকায় নেই তাই এটি খাওয়া আমি অপছন্দ করি না। খালিদ
বললেন, আমি সেটা টেনে নিয়ে খেতে থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকিয়ে থাকলেন। সহিহ বুখারী শরীফের হাদিস 5391 নম্বর পৃষ্ঠা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা জানতে পারলাম হালাল এবং হারাম সম্পর্কে কিছু কথা। হালাল এবং হারাম এগুলো থেকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম না। কারণ আমাদের বর্তমান বেঁচে থাকার তাগিদে অনেক কিছু হালাল হারাম বেঁচে চলতে হবে। এবং হালাল হারাম এটা খাবারের বিষয়ে নয়, কথার বিষয় রয়েছে, নামাজের বিষয় রয়েছে। কিভাবে আপনার নামাজ পড়তে হবে, কিভাবে রুকু সিজদা করতে হবে, হ্যাঁ, দোয়া দুরূদ পড়তে হবে, কোন খাবার আমাদের কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, এগুলাকে আমাদের অনুসরণ করে চলতে হবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।